যখন বিজেপির সরকার এসেছে তখন একটা কথা বারবার ফিরে আসছে, তিলোত্তমা বা অভয় যাই বলুন না কেন, তিলোত্তমা কাণ্ডেও তৎকালীন রাজ্য প্রশাসন আন্দোলন নিয়ে বুঝতে পারেনি, তার ভেতরে ঢুকতে পারেনি এবং যারা যারা অভিযুক্ত ছিল তাদের সঙ্গে কোথাও না কোথাও আপোষ করেছিল। আপনার কাছে প্রশ্ন, আপনারও কি তাই মনে হয় তিলোত্তমা কাণ্ড ঠিক জায়গায় শিকড়ে পৌঁছতে পারেনি তৎকালীন রাজ্য প্রশাসন, যে কারণে এই ধরনের ফলাফল ভবিতব্য ছিল? কারণ আরজিকর ইস্যু এবারের অন্যতম কাণ্ড তৃণমূলের পরাজয়ের পিছনে। দেখুন, আমি আরজিকরের একজন প্রাক্তনী। আমি আরজিকরে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি করেছি, স্টুডেন্টস ইউনিয়নে জিএস থেকেছি, এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি থেকেছি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থেকেছি। আমার মিসেস ওখানে পড়াশোনা করেছে, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন দুজনেই আমরা সেখান থেকে করেছি। আমার মেয়ে ওখানে জন্মেছে, আমার মেয়ে ওখানে পড়াশোনা করেছে। সুতরাং আরজিকরের ইট কাঠ পাথরের সাথে আমার সম্পর্ক। সেই আরজিকরের ইট কাঠ পাথর এখনও কান্নার সুরে বলছে কোনো একটা সঞ্জয় রায় এতে জড়িত নয়, এর পিছনে একটা বড় চক্র আছে। তাই আমি আশা করব, যেটা অতীতে হয়নি, নতুন সরকার যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আরজিকর ফাইল খুলে তদন্তের আশ্বাস দিয়েছেন, আমি বিশ্বাস করি পূর্ণাঙ্গ তদন্ত হলে কারা কারা এর পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, কারা কারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, 14ই আগস্ট ভাঙচুরের মধ্যে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, সেই সমস্তটা প্রকৃত তদন্ত হলে আমি মনে করি সবাই সামনে আসবে এবং সারা বিশ্ব তাকিয়ে আছে, তারা প্রত্যেকের সামনে আসুক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক। আমার শেষ দুটো প্রশ্ন, যেটা আপনাকে আগে করলাম, এই পরাজয়কে ভবিতব্য ছিল? আরজিকর কাণ্ড কি প্রেক্ষাপটটা অনেক বড় কাজ করেছে? কারণ রত্না দেবনাথ অর্থাৎ তিলোত্তমার মাও জিতেছেন, কোথাও কি আরজিকরটাকে ভয়ঙ্করভাবে পরাজয়ের পেছনে কাজ করলো? দেখুন, যে ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দেয়, যে ঘটনা সারা বিশ্বকে উদ্বেলিত করে, সেই ঘটনার প্রভাব তার কিছুদিন পরেই হওয়া একটা বিধানসভা নির্বাচনে পড়বে না, এটা তো কখনো অতি বড় বোকাও এটা ভাববে না। নিশ্চিত করে এটা পড়েছে। আমি মনে করি গণতন্ত্রের নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনের প্রক্রিয়া সম্বন্ধে বলার অনেক কিছু থাকতে পারে, তার জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু মানুষের রায়কে হেরে গেলেও মেনে নেওয়া উচিত। আর শেষ প্রশ্ন, বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং ডিসি যিনি বিশ্বজিৎবাবু, এদের প্রত্যেককে সাসপেন্ড করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে তখন যারা আন্দোলনের যে প্রত্যেকের অভিযোগ ছিল, আপনার নিজেও ছিল, তখন কেন এই ব্যবস্থা নিতে পারলো না? কোথায় অপরাধ ছিল? দেখুন, এই 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা অত্যন্ত ওয়েলকাম স্টেপ। তার কারণ 14ই আগস্ট যে ভাঙচুরের ঘটনা ঘটে, সে ভাঙচুরের ঘটনায় কারা ছিল তদন্ত করলেই বেরিয়ে যাবে। কোন বিধায়কের নেতৃত্বে, কোন বিধায়কের মদতপুষ্ট কোথাকার হুলিগানরা এসে ভাঙচুর করেছিল, এলাকার মানুষ সবাই জানে। তখন হয়তো ভয়ে মুখ খুলতে পারেনি, এখন যদি আলাদা করে তাদের জবানবন্দি নেওয়া হয় সবাই বলে দেবে। আর ইন্দিরা মুখার্জি ম্যাডামের কথা তো আমি নিজে বললাম, যিনি একটা দাগি লোক, অভিজ্ঞ, যার বিরুদ্ধে এত করাপশনের চার্জ, যে ক্রাইম সিনে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে যে ডিএমির পিছনে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে একজন ডিসি র্যাঙ্কের অফিসার উইদাউট ইনভেস্টিগেশন প্রকাশ্যে তাকে বলে দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এটা তো বোঝাই যায় যে উদ্দেশ্যটা কী। আপনার কাছে ওই একটাই প্রশ্ন, অপরাধ কেন ছিল? এদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এসে ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী হিসেবে, তখন মমতা ব্যানার্জি, সবাই মানুষ ভেবেছিলেন উনি ব্যবস্থা নেবেন, কেন পারলেন না? দেখুন, স্বাস্থ্য মন্ত্রকটা কে চালাতেন সেটাই তো বড় প্রশ্ন। আমার তো আজও মনে হয় যে দাসের দাসত্বে ছিল স্বাস্থ্য ব্যবস্থা, তার জন্য ব্যবস্থা নিতে পারিনি। আমি আবার বলছি, সে কারণে কেন ব্যবস্থা নিতে পারেননি, যার ব্যবস্থা নেওয়ার কথা ছিল তার কী দুর্বলতা ছিল সেটা তো তিনি বলতে পারবেন। কিন্তু আমি আবার বলছি যে আমি একজন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, আমি আবার কোট আনকোট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে বলছি, আমরা বিশ্বাস করি, আমরা মনে করি, বাংলার মানুষ মনে করে যে সেই সময় দাসের দাসত্বে ছিল স্বাস্থ্য ব্যবস্থা। দাসের দাসত্বে ছিল স্বাস্থ্য ব্যবস্থা, সরাসরি বললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা আইএমের বেঙ্গলের স্টেট ব্রাঞ্চের বর্তমানে যিনি পদে রয়েছেন শান্তনু সেন। এবং তিনি একটা বিষয় পরিষ্কার করে দিলেন, বিরূপাক্ষ, সন্দীপ ঘোষ, অভিজ্ঞদের সহ একটা বড় নেক্সাস তৈরি হয়েছিল, আর আরজিকর কাণ্ডের পেছনে এরা প্রতিটি ক্ষেত্রে ইঞ্চিতে ইঞ্চিতে জড়িয়ে, এবং তাদের বিরুদ্ধে যেন বর্তমান প্রশাসন ব্যবস্থা নেয় এবং ফাইল যখন খোলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এমনই তিনি আশ্বস্ত। আমি আরও একবার জিজ্ঞাসা করবো রামদুজনকে, কী বলছিলেন আপনি? আরেকটা হচ্ছে, আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ইতিমধ্যে রাজ্য সরকারকে জানিয়েছি যে এই অভয়ার বিচার এবং আরজিকরের দুর্নীতির বিচার, যেটা সারা বিশ্বের মানুষের দাবি, এই বিচার সংক্রান্ত বিষয়ে যদি ব্যক্তিগত মানুষ হিসাবে বা সংগঠনগতভাবে যদি কখনো কোনো সহযোগিতা করতে পারি, আমরা সব সময় সহযোগিতা করব। সহযোগিতা পাবে রাজ্য সরকার, এমনকি
তারা প্রত্যেকে চাইছেন আরজিকর কাণ্ডে যারা অভিযুক্ত, যারা পেছনে প্রত্যেকটি ক্ষেত্রে জড়িয়ে তাদের ব্যবস্থা হোক। এবং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুনরায় ফাইল ওপেন করেছেন, ব্যবস্থা হবেই, এটাই মনে করছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল ব্রাঞ্চের প্রত্যেক সদস্যই। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।